যে মেয়েটা একটা সময় অন্ধকারকে ভীষণ ভয় পেয়ে বাসার এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সাহস দেখাতো না, সে আজ পুরো অন্ধকার বাসা জুড়ে একাই থাকে। এখন তার আলোতে অস্বস্তি। তার এই দুঃসাহসিকতার কথা শুনে তার অন্ধকারে ভয় পাওয়ার গল্প জানা মানুষটা অবাক হয়। যে মেয়েটা বরাবরই হই হুল্লোড় কোলাহলে ব্যস্ত থাকতো, সে আজকাল বড্ড চুপচাপ হয়ে গেছে। এখন দৌড়ঝাঁপ তার বিরক্তির কারণ। আবদ্ধ করে নিয়েছে নিজেকে চার দেয়ালের ভেতরে। যে মেয়েটা একটা সময় অনেক কথা বলতো, সে আজকাল কেমন যেন নীরব হয়ে গেছে। দিনে কখানা শব্দ বলেছে তা এখন সে গুনেও রাখতে পারে। যে মেয়েটা বরাবরই সবকিছুতে টপার ছিল, হারতো না কখনো, সে মেয়েটাই এখন হেরো হয়ে বসে আছে। জরাজীর্ণ মুখ, উস্কো খুস্কো চুল, বিবর্ণ হওয়া চোখ, এসব কিছু দেখে সে আঁতকে ওঠে। আনমনে বলে ওঠে, আমি তো এমনটা ছিলাম না। যে মেয়েটার কাছে তার নিজের হাসি ভীষণ পছন্দের ছিল, আজকাল সে হাসতে ভুলে গেছে। নিজেকে এখন আর মুগ্ধতা নিয়ে সে দেখে না। মেয়েটা এখন বদলে গেছে, ভীষণ রকম বদলে গেছে। না, সে কিন্তু নিজ ইচ্ছায় বদলায়নি। চারদিকের লোক লস্কর, নানা প্রতিবন্ধকতা, সবকিছু তাকে কেমন যেন বদলে দিয়েছে, যা সে কখনোই চায়নি। তবুও মেয়েটির আক্ষেপ নেই কিছুতে, অভিযোগ নেই কারো প্রতি, কারণ সে জানে একটা বয়সের পর অভিযোগগুলো বেমানান। যেটা মানানসই সেটা হলো কেবলই দীর্ঘশ্বাস।